কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ এই তিনটি খাতের আওতায় মোট ৬ জন সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার শার্প ডোমার অফিস কার্যালয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এর আয়োজনে এই উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসাবে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট ও চেক দেওয়া হয়। শার্পের প্রধান নির্বাহী আলহাজ মোহাম্মদ মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক। বক্তব্য রাখেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জাকিরুল ইসলাম, শার্প সহকারী পরিচালক কৃষিবিদ করিম উদ্দিন, মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল আলম, সিলাহাটি শাখার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোশাররফ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শার্প দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল শহীদ। উল্লেখ্য, কৃষিখাতে উচ্চমূল্যের লটকন বাগানের জন্য জলঢাকা উপজেলার নওশাদ আলী, গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য সৈয়দপুর উপজেলার আজিজুল ইসলাম, মৎস্য খাতে মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরিতে দেবীগঞ্জ উপজেলার জুলফিকার আলী, অ্যাকুয়াকালচার মেকানাইজেশন কার্যক্রমের জন্য ডোমার উপজেলার আব্দুল মতিন এবং প্রাণী সম্পদ খাতে নিরাপদ ডিম উৎপাদনে হাইব্রিড লেয়ার মুরগি পালনের জন্য দেবীগঞ্জ উপজেলার রাসেল ইসলাম ও ডোমার উপজেলার আব্দুল মতিনকে সম্মাননা প্রদান করা হয়। আসলে মানুষকে কাজে স্পিয়ার বাড়ায়। তো সবাই এখানে যারা আসছেন ছাত্রের মাধ্যমে কিছু না কিছু সুযোগ সকল আছে। চিকিৎসার জন্য সবার আগে কি আমাদের অফিস আমাদের যাওয়া উচিত। কারণ হলো অধিকাংশ মানুষের মনে করে যে ওই মানে আপনাদের যারা মাঠে কাজ করে এনারা যদি আমাদের সরকারি দপ্তরগুলোর সাথে যোগাযোগ করে তাহলে মনে হয় একটু ভালো হয়। আর সম্মাননা আসলে যে আমাদের অনেক কর্মকর্তাই বলছে যে সম্মাননা হয়তো মূল্যর দিক দিয়ে যদি চিন্তা করি সামান্য কিছু থাকে। তো এইসব বিবেচনা করেই কিন্তু আমরা সফল উদ্যোক্তাগুলো যেগুলো আছে আমাদের কৃষি, মৎস্য, প্রাণী এই তিনটা সেক্টরে আমরা প্রত্যেক বছরই নির্বাচন এলাকায় বেশ সাড়া ফেলেছে। তো গ্রীষ্মকালীন টমেটোটা একটা বিশেষ একটা